আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ৬ থেকে ১৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ১৬ থেকে ২৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মধ্য হতে যে দুজন জেনায় লিপ্ত হয় তাদেরকে কষ্ট দাও। যদি তারা ফিরে আসে, সংশোধিত হয়, তবে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়াময়। নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা ভুলবশত খারাপ কাজ করে তারপর অবিলম্বে তওবা করে। আল্লাহ তাদের তওবা কবুল করে থাকে। আল্লাহ মহাজ্ঞানী, মহাকৌশলী। তাদের জন্য তওবা নয় যারা অবিরাম পাপ করে যাচ্ছিল, এমনকি যখন তাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলে, নিশ্চয়ই আমি এখন তওবা করছি। এবং তাদের জন্য তওবা নয় যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে। এদের জন্য আমি প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। হে ঈমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় জোরপূর্বক নারীদেরকে সম্পদে পরিণত করা বা উত্তরাধিকারে পরিণত করা। তোমরা তাদেরকে যা কিছু দিয়েছ তার একাংশ ফেরত নেয়ার জন্য তাদেরকে আটক করে রাখবে না। এটি ব্যতীত যে তারা প্রকাশ্যে অশ্লীল কাজে লিপ্ত হয়, জীবনযাপন করো তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে হতে পারে যার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ নিহিত রেখেছেন তাকেই তোমরা অপছন্দ করছো। তোমরা যদি এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী বদল করতে চাও এবং তাদের একজনকে প্রচুর সম্পদ দিয়ে থাকো, তবে তা থেকে কিছুই ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে এবং স্পষ্ট পাপে জড়িত হয়ে উহা গ্রহণ করবে? কিভাবে তোমরা উহা ফেরত নিবে অথচ তোমরা একে অপরের সাথে মিলিত হয়েছ এবং তারা তোমাদের থেকে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছে? নারীদের মধ্য হতে তোমাদের পিতৃপুরুষগণ যাদেরকে বিবাহ করেছিলেন তোমরা তাদেরকে বিবাহ করো না, বরং যা অতীতে ঘটেছিল সে কথা আলাদা। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং ঘৃণিত কাজ এবং খারাপ প্রথা। অবৈধ করা হয়েছে বিবাহ তোমাদের জন্য তোমাদের মাগণকে, তোমাদের কন্যাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, তোমাদের ভাইয়ের কন্যাদেরকে, তোমাদের বোনের কন্যাদেরকে এবং ওই সকল মাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, এবং তোমাদের দুধ বোনদেরকে এবং তোমাদের স্ত্রীগণের মাদেরকে এবং তোমাদের তত্ত্বাবধানে থাকা তোমাদের স্ত্রীদের আগের স্বামীর কন্যা, যে স্ত্রীদের সাথে তোমরা মেলামেশা করেছো। যদি তোমরা তাদের সাথে মেলামেশা না করে থাকো তবে ওই কন্যাদেরকে বিবাহ করতে কোনো বাধা নেই। এবং তোমাদের থেকে জন্মগ্রহণকারী সন্তানদের স্ত্রীগণ এবং একসঙ্গে দু বোনকে একত্রীকরণ যা ইতিপূর্বে হয়েছে তা আলাদা কথা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। হারাম করা হয়েছে বিবাহিত নারীগণ উহারা ব্যতীত যাদেরকে অধিকারভুক্ত করেছে তোমাদের ডান হাত, দাসী। এটি তোমাদের ওপরে আল্লাহর বিধান এবং বৈধ করা হয়েছে তোমাদের জন্য এটি ছাড়া অন্য সকলকে। তোমরা অনুসন্ধান করবে তোমাদের সম্পদের সাহায্যে বিবাহ বন্ধনে আবদ্ধকারী, পানি নির্গতকারী নয়। তাদের মধ্য হতে যাদেরকে তোমরা উপভোগ করো তাদেরকে তাদের নির্ধারিত মোহর পরিশোধ করে দাও। নির্ধারিত করার পরে তোমরা পরস্পর যার উপর সন্তুষ্ট হও
তাতে তোমাদের কোনো অপরাধ নেই। স্ত্রী স্বেচ্ছায় মোহরের কিছু অংশ ফেরত দিলে নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী মহাকৌশলী। তোমাদের মধ্যে যারা স্বাধীনা ঈমানদার নারীদের বিবাহ করার সামর্থ্য রাখে না, তারা তোমাদের মধ্য হতে ঈমানদার দাসীদেরকে বিবাহ করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অবগত আছেন। তোমরা একে অপর হতে তোমরা তাদেরকে বিবাহ করবে তাদের মালিকদের অনুমতি নিয়ে এবং ন্যায়সঙ্গতভাবে তাদের মোহর দান করো। তারা হবে সুরক্ষিতা, জেনাকারিণী নয় এবং গোপন বন্দুক গ্রহণকারীও নয়। অতঃপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যদি জেনা করে, তবে স্বাধীনা নারীদের অর্ধেক শাস্তি তাদের উপরে প্রয়োগ করবে। উল্লেখিত বিধান তার জন্য যে জেনায় লিপ্ত হওয়ার ভয় করে। তোমাদের জন্য ধৈর্য ধারণ করা উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়।